ভূতনির বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি। সোমবার দুপুর পর্যন্ত গঙ্গা নদীর জলস্তর আবারও বেড়েছে প্রায় 6 সেন্টিমিটার, যা হয়েছে 25.20 মিটার। জারি হয়েছে হলুদ সতর্কতা। এই পরিস্থিতিতে বন্যার জলে জলমগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলা প্রশাসন। সোমবার সাত সকালে মানিকচকে হাজির মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া, এছাড়া উপস্থিত অতিরিক্ত জেলা শাসক এসডিও সহ মানিকচকের ব্লকের বিডিও, আইসি, বিএমওএইচ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত আধিকারিকরা। পরিদর্শন করেন মথুরাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা ময়দান। ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি ভূতনির জলমগ্ন এলাকায় থাকা বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরে। কি জানবো আজকে ডিএম স্যার এসছেন। আমাদের উত্তরচন্দ্র পুকুর জলটা বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে। তার জন্যই আমাদের ডিএম স্যার, এসডিও সাহেব, বিডিও সাহেব, বিএমও সাহেব এবং এসআই, পুলিশ পক্ষ, আইসি সবাই এসছে, আমরাও এসেছি। আমরা দেখে নিলাম আমাদের স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো। আর কলেজটাও দেখলাম, আমাদের মানিকচক কলেজ এবং তিলক সুন্দরী গার্লস স্কুলের সামনে যেটা বিসি স্কুলের মাঠ আছে ওটা দেখলাম। আর একটা কাকিবাথার প্রাইমারি স্কুল দেখলাম। আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেব যেখানে রেস্কিউ করে আনা হবে। আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয়। তাদেরকে আমরা একটাই বার্তা দেবো, যাতে উত্তর চণ্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা সেফলি এদিকে চলে আসলে ভালো হয়, কারণ জলটা আরও বাড়বে। এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে, তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে। আর তাদের খাবার দাবারের ব্যবস্থা, তারা কীভাবে থাকবে, তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয়, সেই কথাটাই আমাদেরকে বললেন। আশা করছি জল বাড়বে, পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে। তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটু বলবো যে আরও সমস্যা আছে যে নৌকোতে যে উত্তর চণ্ডীপুর বা দক্ষিণ চণ্ডীপুর বা হিরানন্দপুরের লোকজন যারা আসা যাওয়া করছে, তাদের দুর্ঘটনা যাতে না ঘটে যায়, এবং অনেকের স্ন্যাক বাইটের সম্ভাবনা আছে। আরও অসুস্থ হয়ে গেলে সব সময় আমরা হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ওই এলাকায়। তার জন্যই আমাদেরকে এই ফ্ল্যাট সেন্টার করা, আমাদের বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখা নেওয়া থেকেই শুরু করব। আমরা আজ থেকে ভিজিট করছি এবং আজ থেকেই আমাদের ম্যাডাম আসছেন, আমাদের এমএলএ সাবিত্রী মিত্র ম্যাডাম আসছেন। বিকালবেলা সবাইকে নিয়ে বসে এই আলোচনা করে আমরা ওদেরকে রেস্কিউ করার চেষ্টা করব। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস,
শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।